আদৌ রিটার্ন ফিটার্ন করার প্রয়োজন আছে নাকি দেখি। বছরের ওয়ারেন্টি আছে, গ্যারেন্টি আছে, এখানে লেখা আছে। তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। এখন বাজে বেলা 11:30 আর মিঠি আজকে স্কুল থেকে চলে এসেছে, কারণ মিঠিদের এখন এই টেস্ট পরীক্ষাগুলো চলছে। রান্না বান্না করছি, দেখাচ্ছি, খুব বেশি আজকে কিছু করব না। তো এখানে ছোলা দিয়ে কুমড়ো, আলু আর সয়াবিন একটু দেব। এখানে ফোড়ন দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে। আমার খুব ভালো লাগে। এখানে ঝিঙে আলুর পোস্ত আছে, গতকাল বানিয়েছিলাম। এখানে আমের চাটনি, আচার, মিঠি ডিম সেদ্ধ, আর এটা হোক। তো যাক, একটা ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, দিয়ে গেছে। তো আপনাদের সাথে সেটা আজকে আনবক্সিং করে আপনাদের সাথে সেটা শেয়ার করব। কি কিনেছি ফ্লিপকার্ট থেকে, খুব ইন্টারেস্টিং আর খুবই প্রয়োজনীয় আমাদের, মানে যারা হাউস ওয়াইফ আছে তাদের পক্ষে, মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আগে রান্না বান্না কমপ্লিট করে নিই, আর মিঠি ঘরে থাকলে তো 1000টা কাজ বাড়ে, বই কমে না। তো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে তারপর আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। তো তরকারি হয়ে এসেছে, এই মুহূর্তে সয়াবিনগুলো দিয়ে দিই। খুব টেস্টি হয়, যদিও কম বানানো হয়, তবু খুব টেস্টি হয় এই রান্নাটা। আপনারা এইভাবে বানিয়ে না দেখলে দেখবেন। আর ছোলা, সয়াবিন, সাথে একটু জিরে গুঁড়ো, আর এখানে দিচ্ছি একটু এই যে কালো সর্ষে আর পোস্ত একটু বেটে দেবো, ব্যাস এই হবে মশলা। কিচ্ছু দিইনি সেরকম, একটু গুঁড়ো মশলা আর টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে বসিয়েছিলাম। তো এবার এটাকে বাটা শুরু করি। এই যে এবার বাটা হয়ে গেছে সর্ষে পোস্ত, এবার এটা দিয়ে দিই। এরকম করে খেলে, বানালে কিন্তু দারুণ টেস্ট হয় রান্নাটা, একবার খেয়ে দেখবেন। আজকে আর রান্না বেশি করছি না, কারণ দুটো মানুষ, আর এই কালকে ঝিঙে পোস্ত আছে, চাটনি আছে, মিঠির ডিম সেদ্ধ করলাম, সাথে স্যালাড করব, স্যালাড কাটবো। আর এই হচ্ছে ম্যাডাম, এসে শুয়ে শুয়ে এই যে টিভি চালিয়ে টিভি দেখছে। কি পরীক্ষা ছিল আজকে? গুড ইভিনিং এভরিওয়ান। ভেবেছিলাম যে স্নান টান করে তারপর আপনাদেরকে দেখাবো যে ফ্লিপকার্ট থেকে কি আনিয়েছি, কিন্তু কি ভোরবেলা উঠেছিলাম, মিঠিদের স্কুল থাকে, দুপুরবেলা কখন জানি চোখটা লেগে গেছে, ঘুমিয়ে গেছিলাম। তো এখন বাজে বিকাল 5:30, দেখায় আপনাদেরকে। এই হচ্ছে সেই বক্স। তো এই হচ্ছে বক্স, এখনো পর্যন্ত আনপ্যাকিং করিনি। একটা চাকু নিয়ে আসি, এই চাকু রেডি। তো আশা করছি অনেকে গেস করেছেন বাজাজ কোম্পানিটা দেখে হয়তো। হ্যাঁ, বাজাজের এটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি একটা, একটু কম সময়ের মধ্যে পেয়ে গেছিলাম, ওই জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম। কারণ গত 4 বছর ধরে বিনা মিক্সার গ্রাইন্ডার ছাড়া খুব অসুবিধাই হচ্ছিল, ওই জন্য এবছর দেখলাম একটু সস্তায় পেয়ে গেলাম, ওই জন্য নিয়েছি। দেখাচ্ছি কেমন। তো এবার আনবক্সিংটা করে নিই। সাথে কিছু ম্যানুয়াল আছে। আর এই হচ্ছে মিক্সার গ্রাইন্ডার বাজাজের, বাজাজ কোম্পানি নিয়েছি। এটা তারটাও লম্বা আছে, 1 মিটারের উপরেই আছে তারটা। তো এই হচ্ছে মিক্সার গ্রাইন্ডার, আর এর পিছনে এটা একটা নব আছে, পাওয়ার অন অফের বাটন। তো এই কালারটা নিলাম, আরো কালারের ভ্যারাইটিস ছিল, তো আমার এই কালারটা বেশি ভালো লাগলো। আর এখানে হচ্ছে এর সাথে পেয়েছি এই যে 3টে আছে জার।
এই দুটো হচ্ছে একটা বড়, একটা মিডিয়াম, আর একটা পুচকু। আর সাথে এগুলো ঢাকনা ক্যাপগুলো, আর এই দুটো। তো বহুদিন শিলনোড়ায় মশলা বেটে আর পারা গেল না, তো অনেকদিন ধরে দেখছিলাম যে ভালো গ্রাইন্ডার কি পাওয়া যায়। তো এর আগেও যেহেতু বাজাজেরই মিক্সার গ্রাইন্ডার ইউজ করেছি, বাজাজটার উপর ওই জন্য ভরসাটা বেশি। আর এর সাথেই 3টে জার, তার সাথে আছে একটা জুস জার। এটা কিন্তু খুব সুন্দর লেগেছে। এই যে এটা হচ্ছে জুস জার। আজকে ক্যামেরায় আমার মাথাটা কেটে কেটে যাচ্ছে কেন কি জানি। আর এটা হচ্ছে জুস, যে কোনো ফ্রুট জুস বানানোর জন্যে। এটা প্রায় 1.5 লিটারের কাছাকাছি জুস বানানো যাবে। আর সাথে একটা লিড, খুব সুন্দর। তো এটা আমার খুব ভালো লেগেছে, এই যে লিডটা। তো এই হলো আমার সারপ্রাইজ, মানে নিজেকেই নিজে দেওয়া গিফট, মিক্সার গ্রাইন্ডার। বহুদিন ইচ্ছা ছিল, তো যাক কিনতে পারলাম। ছোট্ট ছোট্ট পুঁজিগুলো আপনাদের সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। তো এটা ইউজ করি, ইউজ করে বলতে পারবো, পারফেক্ট রিভিউ 1 মাস পর দেবো যে কেমন মিক্সার গ্রাইন্ডারটা। তো নো ডাউট বাজাজ কোম্পানি, যেহেতু 2 বছরের ওয়ারেন্টি আছে, গ্যারেন্টি আছে, এখানে লেখা আছে 2 বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি সমস্ত কিছু আছে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে রিটার্ন, 10 days রিটার্নেরও একটা অপশন আছে। তো এই হলো, রেখে দিই। তো ফ্যান বন্ধ করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম। তো তো যাই হোক, এই হচ্ছে মিক্সার গ্রাইন্ডার। এটা ইউজ করি, ইউজ করে দেখি কেমন কি চলছে না চলছে, আদৌ রিটার্ন করতে হবে নাকি, আদৌ রিটার্ন করতে হবে নাকি, আদৌ রিটার্ন করার প্রয়োজন আছে নাকি দেখি। কালকে, আজকে তো রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, কালকে দেখবো মশলা টশলা একটু বেটে। আর অনেক দিন শিলনোড়ায় কাজ সারলাম, এবার মিক্সার গ্রাইন্ডার, কারণ এটা না হলে না সময় খুব বেশিই লাগে। কাল থেকে ইউজ করব, ইউজ করার পর বুঝবো যে কতটা ভালো কতটা কি। কারণ এর আগের মিক্সার গ্রাইন্ডারটা ছিল, সেটাও আমার বাজাজ কোম্পানিরই ছিল, সেটা যেটা ইউজ করতাম। তো ওই জন্য বাজাজেরই নিয়েছি। বাজাজটা নো ডাউট খুব রেপুটেড। দেখা যাক এবার। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।